আমি ট্রাই করব ভিয়েতনামিজ খাবার এটা গ্রিলড বোনলেস চিকেন থাই, তার সাথে রাইস, এগ আর কিছু ভেজিস থাকবে। কি নাম কি? কমগা। আমি জানি না এটা অ্যাকচুয়ালি তোমরা যারা জানো বলবে, আমি প্রোনাউন্সিয়েশনটা বুঝতে পারছি না। কমগা বা গায়ের জানি না এর ব্যাপারটা উচ্চারণ কি। আর তার সাথে আমি খাবো যেটা আমি সব জায়গায় খুঁজি, সেটা হচ্ছে আইসড কফি, যেটা এরা উচ্চারণ করছে কাফে শোয়া, জানি না কি। আমি খাবো ফো সাইগন। ফো সাইগন, ফো সাইগন কোনটা এটার মধ্যে? এই স্পেশাল মানে মিডিয়াম। আচ্ছা, তো ওটার দাম হচ্ছে 65 না 75। ও 75। আমারটার গ্রিল বোনলেস চিকেনটা যথেষ্ট ভালো, উইথ রাইসও দেবে। এটা পুরোটা এই প্ল্যাটারটার দাম মাত্রই বলছি 55, কারণ এটা অন্য জায়গায় আমরা এখানে অনেক কস্টলি খেয়েছি, সেখানে এতটা ভাতও দেয় না। এটা 55 মানে হচ্ছে ওই অ্যাপ্রক্সিমেটলি 275 টাকা। হ্যাঁ, এটা ঠিকই আছে। আর বোনলেস চিকেন থাই। আর এই কফিটার দাম হচ্ছে, এখানে অনেক রকম আছে অ্যাকচুয়ালি, হট কফিগুলো আছে, যেটা ফিল্টার কফি, ব্ল্যাক কফি, আমি আইস চাইছি, সেটার দাম হচ্ছে 35। এটারও হোয়াইট কফি আছে, মিল্ক কফি, ব্ল্যাক কফি, তো ওই 170 টাকা মতো। এটা আমাদের ওখানে আইসড কফি মোটামুটি এরকমই দাম নেয়, এর সাথে একটা আইসক্রিম দিয়ে দেয় শুধু। তো আজকে আমাদের মোটামুটি সেকেন্ড লাস্ট ডে, কালকে আমাদের লাস্ট ডে, তো সেকেন্ড লাস্ট ডে। তো আমরা একটু আমাদের হোমস্টে থেকে দূরে এসেছি, এটাও বিচের ধারে, তো এখানে খাবো, মানে কালকেই লাস্ট সময় কেটে গেল। আমি কফি দেখলে যেরকম খুশি হই, ধনতেরাসের আগে মহিলারা সোনার দোকানে সোনা কিনতে গিয়ে জেলেবেলে খুশি হয়, আমি কোথাও কফি খেতে হলে এরকম খুশি হই। আমি অনেকদিন পর এখানে আবার আইসড কফি খাচ্ছি, সেই উবুদে খেয়েছি, না উবুদে না, আগের আইল্যান্ডটাতে খেয়েছিলাম একদিন, তো কফি পেয়ে আমার অতটাই খুশি হচ্ছে। দারুণ খেতে। হ্যাঁ, যেটা একটা জিনিস বলার, স্কুবাটা আমি এখানে ট্রাই করিনি, এখানে স্নরকেলিংটা অভি একা করেছে, এটা আমি আগেই বলেছিলাম, সেদিনকে আমি একা ছিলাম, কারণ স্নরকেলিংয়ে সুইমিং ইজ ম্যান্ডেটরি, তোমাকে প্রায় 15-20 ফুট টানা সুইম করতে হবে, আবার নৌকোয় উঠতে হবে, আবার ঝাঁপাতে হবে, তো পুরো ব্যাপারটা সুইমিং ছাড়া হয় না। স্কুবা এখানে হয়, যেটা ফর নন সুইমার্স ওরা অ্যালাউ করে, বাট ওটা একটু ট্রিকি আমার মনে হয়েছে। মানে আমি আজ কথাও বলতে গেছিলাম, দুটো কারণে আমি করিনি। প্রথম কথা তো এখানে নন সুইমার্সদের ওরা খুব একটা এন্টারটেন করে না, মানে আমরা অনেক জায়গায় কথা বলেছি, একটা জায়গা বাদে বাকি সব জায়গাতে ওরা নন সুইমার্সদের বলে যে না আমরা নেবো না, কারণ ওরা রিস্ক নিতে চায় না। ও আমাদের খাবার চলে এসেছে, ওয়েট, বিগ বোল, ও মাই গড, ও মাই গড, ও কিং সাইজটা নিয়েছিল, আমরা মিডিয়াম সাইজের জায়গায় কিং সাইজ নিয়েছিল, তাতে এত বড় একটা এরকম স্যুপ দিয়েছে, জানি না ও কি করে শেষ করবে, আমি খাবো না, আমার অন্য আছে খাবার, তো যাই হোক এটা পরে বলছি। তো স্কুবাটা আমাকে ওরা বলেছিল যে অ্যালাউ করা যাবে, কিন্তু দুটো কারণে করিনি। একটা হচ্ছে ওরা খুব একটা আমাকে কনফিডেন্স দিচ্ছিল না, ওরা বলছিল সবাই সুইমার, তো নন সুইমারকে নিয়ে ওরা হালকা হেজিটেট করছিল, কনফিডেন্স পাচ্ছিল না। ওরা ননস্টপ বলছিল যে যদি আপনি কমফোর্টেবল হন আপনি করতে পারেন, যদি আপনার ওয়াটার ফোবিয়া না থাকে, আমরা নর্মালি নিই না, নর্মালি আমরা রেকমেন্ড করি না, এই ধরনের কথা। মানে ওরা মেনলি নন সুইমার্সরা ওটা নিতে চায় না, কারণ যাভাবে জলে নেমে গিয়ে ছটফট করবে। আর এখানে আন্দামানের মতো হয়, আন্দামানের স্কুবা করেছি, ওখানে প্রপার হাঁটিয়ে পাড় থেকে নিয়ে যায়, আর 12-14 ফুট, এখানে 36 থেকে 40 ফুট ডিপে নিয়ে যায়। আর আমার খাবার এসে গেছে, থ্যাংক ইউ। আমারটা একদম ঠিকঠাক প্রপোর্শনেট, ওরটা আমি জানি না কি করে শেষ করবে। এটা পুরো ফ্যামিলির দিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা আমাদের বাবা মাকেও নিয়ে আসছে, তো 4 জন মিলে এটা খেতে হবে, এটা যে সাইজ। আর যাই হোক, বারবার ডিস্টার্ব হচ্ছে কথাটা। এবার ওরা বলছে নেওয়া যেতে পারে, বাট নিজের রিস্কে, আর পার পারসন ট্রেনার নেই, দুজনের জন্য একটা করে ট্রেনার, আমি রিস্ক নিলাম না। আর সেকেন্ডলি টাকাটাও ম্যাটার করে, কারণ আমাদের এখানে পার হেড অলমোস্ট 9,000, তাই না, 9,000 পার হেড চাইছিল। তো অভি আর আমি আবার যদি করতাম স্কুবা, দুজনে অলমোস্ট 18,000 টাকা, প্লাস আমি ট্রেনিং নিতাম একটা ফুল সেশনে, সেটার জন্য আরো 1500 টাকা, তো মানে টোটাল 20,000 টাকার কাছাকাছি যেত একটা 3 ঘন্টার স্কুবা। আমি ভয়ও পাচ্ছিলাম, কারণ 3 বার ডাইভ করতে হবে, আর আমি নন সুইমার, আমার জলে অবভিয়াসলি ভয় পাই, এবং মাছ সমুদ্রে নিয়ে 36 ফুট ডিপে আমাকে প্রপার ডাইভ করতে হতো। আর আমার সাথে একজন ট্রেনার না, দুজনের জন্য একটা ট্রেনার, তো আমি রিস্কটা নিইনি। আমি
হোপফুলি ফিঙ্গার্স ক্রসড এবার গরমকালে গিয়ে যদি সুইমিং শিখতে পারি, আর যদি আবার কখনো সমুদ্রে আসি তখন আমি চেষ্টা করব একসাথে স্নরকেলিং বা স্কুবা করা। স্নরকেলিং এত এক্সপেন্সিভ না, অভি করেছিল স্নরকেলিং আমাদের টাকার 1500-1600 টাকা মতো নেয়। স্কুবাটা এক্সপেন্সিভ কারণ 3 বার অক্সিজেন সিলিন্ডার নিয়ে ডাইভ হয়। তো এবার হলো না আমার স্কুবা, নেক্সট টাইম আমি চেষ্টা করব। বাট এবার আমরা খাবো, মুখে আমার জল আসছে, গন্ধ দারুণ বেরিয়েছে, চলো খাওয়া শুরু করি। আমার খাওয়া শেষ, আমি এখন আরামসে কফি খাচ্ছি, আর একজন এক গামলা স্যুপ নিয়ে বসে আছে। গামলার এখন হাফ খালি, হাফ হয়েছে, তাও আমি এটা কন্ট্রিবিউট করেছি। এই গামলা কি করে শেষ করবে আমি জানি না। ও মিডিয়াম এত স্যুপ খেলে কালকে সকালে আমি উঠতে পারবো না। আমাদের ওর মিডিয়ামটা নামাই উচিত ছিল। আমার লাস্ট মোমেন্টে চেঞ্জ করে মনে হলো যে এখানে অ্যাকচুয়ালি সব রকম খাবারের দোকানে না খুব অল্প কোয়ান্টিটি দেয়, তো আমরা বুঝতে পারিনি, মানে খুব অল্প অল্প দেয়, তো আমরা ভাবলাম কম পড়বে, কিন্তু বিগটা যে এরকম মানে একটা রাবণের গোষ্ঠী খেয়ে নেবে সেই পরিমাণে দিয়েছে এটা আমরা বুঝতে পারিনি। এবার এই বিগটা শেষ, এটা সম্ভব না, অ্যাকচুয়ালি সম্ভব না, কারণ এটা আমরা দুজনেও পারবো না, কারণ আমি অলরেডি ফুল প্লেট খেয়েছি একটা। এখানে মানে এখনো প্রচুর আছে, প্রচুর, মানে ও মাংসগুলো খেয়ে নিয়েছে, বাট এখন ওই ফ্ল্যাট নুডলসটা পড়ে আছে আর স্যুপটা মানে চিকেন স্টক, সম্ভব না। দেখা যাক কতটা শেষ হয়। আমাদের খাওয়া কমপ্লিট, আজকে এবার গুড নাইট বলার পালা, কিন্তু অভি বলছে অভি বলার কিছু নেই, কারণ অভি প্লিজ শো কতটা খেতে পেরেছি। মানে আমি কিছুটা খেয়েও এই রাবণের গোষ্ঠী 5টা মাথা যতটা খেতে পারে ততটা খেয়ে নিয়েছি, এখনো 5টা মাথা পড়ে আছে, এক রেসকি এখনো আছে, তো এটা আর পসিবল নয়, মানে অনেক হয়ে গেছে। তো এইটাতে এলে মানে যদি তোমরা কোনোদিন এটা আসো, স্মল নিতে হবে সবকিছু, কিন্তু অন্য এখানে সবকটাতে অ্যাকচুয়ালি খুব কম কোয়ান্টিটি দিতে। কিং সাইজ বলে পুরো ফ্যামিলির দিয়ে দেবে, আমি কি করে বুঝবো এটা কিং কি একটা গোটা ফ্যামিলির খেতে পারে? কিং এর গোটা ফ্যামিলি খাবে অ্যাকচুয়ালি। কিং এর মানে আমাদের যেমন হয় না যে রাজার 4-5টা রানী থাকে, রাজা তার 4-5টা রানী উইথ বাচ্চা কাচ্চা খেয়ে নেবে ওটা, বাট আর সম্ভব না। ডেচকিটা দেখি আমাদের ভয় লেগে গেছে, এক ডেচকি পড়ে আছে, আর এটা 90K। ওর বুক চিনচিন করছে কারণ ওর টাকাটা মনে হচ্ছে নষ্ট হলো, বাট আর কিছু করার নেই। আজকে এখানেই ভিডিওটা শেষ করছি, এবার এখানে একটুখানি বসে ঘরে চলে যাব, আবার কালকে হাতে একদিন লাস্ট ডে, কালকে যতটা পারি এনজয় করার চেষ্টা। আজ আমাদের লাস্ট ডে, এখন আমরা এখানে এসেছিলাম আমাদের বোটের টিকিটটা কনফার্ম করতে। কালকে আমাদের এখান থেকে সকাল 8টায় বোট, আমরা ক্লুব থেকে কেটেছিলাম, এবার কনফার্ম করলাম সব ওকে। তো লাস্ট ডে, হাতে আর একটা দিন, এখন ওই জন্য আমরা একটা বিচ দেখতে যাচ্ছি, ক্রিস্টাল বে ওটার নাম। মন খারাপও করছে, বাড়ি যেতে ইচ্ছাও করছে না, প্লাস 13 দিন বাড়ির বাইরে, তো বাড়িটাও অবশ্যই টানছে, কিন্তু এত সুন্দর জায়গা। আলু টানছে নাকি? এখানে যদি আলু ভাজা পেয়েছিস? এখানে আলু পেয়েছি, অনেক পেয়েছি, কিন্তু বাড়ির আলু হচ্ছে। ইভেন বাড়িতে যেদিন ফোনও করেছি, রান্নার দিদি বলছে অচিরা লাল লাল আলুর দম হচ্ছে, মানে আমাকে লোভও দেখায় মানুষ আলুর দম দিয়ে, কিন্তু না। প্লাস 13 দিন জিমও করিনি, আমি তো পুরো জিম থেকে একদম ডিট্যাচড, কিন্তু এখানে এত হাইকিং করেছি সেটা জিমের বাবা। হ্যাঁ, যাই হোক, আজকে লাস্ট ডে, এখন চলো বিচের জন্য রওনা দিই। এখন অনেক সকাল, 7:30 বাজে, কালকে 8টাতেই আমাদের বোট, সব রেডি, খালি বাড়ি গিয়ে ব্যাগ গোছাবো, আর সকালটা পুরোটা বিচটা এনজয় করবো। চলো। No mango. আমরা 4টে কলা নিলাম। Terima kasih. ব্রেকফাস্ট করবো বলে 4টে কলা নিলাম আমরা, তো লোকাল মার্কেট থেকে। হ্যাঁ, একটা ড্রাগন ফ্রুট কেনারও ইচ্ছা আছে, তো দেখি কোথায়। এই তো ভেতরে ফলের বাজার, ভেতরটা পুরো ফলের বাজার। Give one. কিলো 35 বলছে। বিশাল বাজার, দিকে ফল, সবজি,
30,000. Okay. Now, 4. Yes. Pause now. Yes. আমরা আজকে ঠিক করেছি সকালে ফ্রুটস খাবো, তো ফ্রুটস কিনছি, এছাড়া দেখা যাক। Yes. ক্রিস্টাল বেতে আমরা রয়েছি, এখান থেকে স্নরকেলিং হয়। তো আসার সাথে সাথে আমাদের অনেকে বলছে, অ্যাপ্রোচ করছে, কিন্তু আমরা করবো না কারণ অভিজ্ঞ হয়ে গেছে, আমি করছি না। কিন্তু এখানে যে বোটগুলো রয়েছে এখান থেকে স্নরকেলিংটা এরা শুরু করে। আর এখন আমরা যে টাইম অ্যাকচুয়ালি এসছি এটা একদম সকাল 8টা, এই টাইমেই মোটামুটি স্নরকেলিং স্টার্ট হয়। এরা ভেবেছে আমরা স্নরকেলিং করতে এসছি, কিন্তু আমি ফাইনালি স্নরকেলিং করেছি। আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমি কি দেখেছি। আমি পুরোটা, আজকে লাস্ট দিন, এতক্ষণ ধরে বলে এসেছি করবো না বিকজ নন সুইমারদের নিয়ে নৌকো করে এটা খুব রিস্ক ছিল। আমি ইভেন এই ড্রেসে এসেছি, আমি প্ল্যানেও আসিনি, আমি খেতে এসেছিলাম, বসে গল্প করছিলাম। তো সামনে সমুদ্র, প্রচুর লোক এরকম এটা নিয়ে রেন্টে নিয়ে যাচ্ছিল। তো অভি আমাকে বলে চ লাস্ট দিন, হয়তো রিগ্রেট হবে, তো আমি ওর সাথে যাই এটা নিয়ে উইদাউট এনি প্রপার কস্টিউম এভাবে গেছি। আর যেটা আমি দেখলাম, মানে আমি বলে বোঝাতে পারবো না, কোনো ভিডিও আমাদের কাছে নেই কারণ আন্ডার ওয়াটারের কিছু নেই আমাদের কাছে। এত সুন্দর, আমি আন্দামানও করেছি, এত সুন্দর একটা লেয়ারের, একটা স্টেজের পর বালি পুরো শেষ হয়ে যায়, শুধু কোরালস। মানে তোমরা বিশ্বাস করতে পারবে না কোরালস কি লেভেলে আছে, হাঁটা যাচ্ছে না, গিজ গিজ করছে। এবং কি কালার, রেড, গ্রিন, ইয়েলো, ব্লু, মানে চিন্তার বাইরে। ওপর থেকে সূর্য পড়ছে এখন বিকেল, আর মাছ ব্লু, ইয়েলো, ব্ল্যাক কালারের মাছ। হ্যাঁ, এত রকম মাছ, আর এত কোরালের মধ্যে মাছগুলো ঢুকে যাচ্ছে, আমাদের দেখে ছুটে আসছে ছোট্ট ছোট্ট মাছ, বড় মাছ, আর ফুলের মতো কোরাল ফুটে আছে। আমরা টাচ করছি, কোরালগুলো সব একদম অ্যালাইভ। এত সুন্দর আন্ডার ওয়াটার এই ওয়ার্ল্ডটা আর বালির এই ওয়ার্ল্ডটা দুটো আলাদা। আমি সুইমার নই, তাই আমি নৌকো থেকে ঝাঁপ দিয়ে করিনি, বাট ইকুয়ালি সুন্দর। আমি মানটা দেখিনি, কিন্তু আমি যে কোরালস আর মাছ দেখলাম, আমি জাস্ট আমার ট্যুরটা কমপ্লিট হলো। বাড়ি থেকে সাঁতার শিখবি? হ্যাঁ, হোপফুলি এবার আমি মনে জোর এনে শিখবো। আর আমি তাও এটাই বলবো, যারা সাঁতার জানো না, স্নরকেলিং মাস্ট। আর একটা কথা, হাত পা প্রচুর কেটে কুটে গেছে, কারণ যেতে গিয়ে কোরালগুলো খুব শার্প। আর পুরোপুরি ক্রেডিট অভিক, পুরোপুরি ক্রেডিট, কারণ ও আমাকে প্রতিদিন একবার করে পুশ করেছে, চল। আমি প্রতিদিন করেছি আমি যাবো না, আমার ভয় লাগে, আমি গলা পর্যন্ত জলে নামবো না। আন্ডার ওয়াটার এইভাবে মুখে শ্বাস নেওয়া আমার আসছে না। আজকে ফাইনালি আমি রাজি হয়ে নেমেছি, আর থ্যাংক গড আমি নেমেছি। থ্যাংক ইউ তোকে।
তুই আমাকে পুশ না করলে আমি আজকে নামতাম না, আমি বাড়ি চলে যেতাম। এখন গিয়ে লাগেজ গোছাবো, বাট আই এম সো হ্যাপি, সো হ্যাপি। তোমরা এক্সপিরিয়েন্সটা করো, আমার মতো ভয় পেও না। ফাইনালি আমি যেরকম করলাম তোমরাও করো। অ্যান্ড আর কিছু বলার নেই, জাস্ট প্রচুর এনজয় করেছি, সো হ্যাপি। এখন বাজে রাত্রি 8টা, আর আজ আমাদের লাস্ট ডে। কালকে এই সময় আমরা ইন্ডিয়াতে পৌঁছবার কাছাকাছি চলে গেছি, রাত্রি 12:30 12:15 নামবো। তো আজকে আমাদের লাস্ট ডিনার বালিতে, তাতে আমরা একটা হোল ফিশ উইথ মাশরুম অ্যান্ড প্রন নিয়েছি। এর আগে স্যান্ডউইচও খেয়েছি, সেটার ভিডিও কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো তার। আমাদেরও ঠিক তাই। এত মাসের প্ল্যান, টিকিট কাটা, প্যাকিং করা, শপিং করা, সব কিছু নিয়ে ফাইনালি আমাদের ট্রিপটা আজ এখানে শেষ হলো। তোমরাও যারা বালি ঘুরতে আসতে চাও, আশা করছি আমাদের এই ব্লগগুলো পরপর দেখলে তোমাদের অনেকটা আইডিয়া হবে। আর আমরা এটাও দেখাবার চেষ্টা করেছি অনেকটা কম খরচে কি করে এতটা ট্যুর করে নেওয়া যায়। আমাদের দুজনের টোটাল মোটামুটি খরচা দাঁড়িয়েছিল 1,35,000 টাকা। তাতে আমরা 13 দিন যথেষ্ট ভালোভাবে সব ঘুরে নিয়েছিলাম। এরপরে আরও একটা ভিডিও আনার চেষ্টা করব, যেখানে বালি আসার আগে অফিসিয়াল কী কী ডকুমেন্টস তোমাদের লাগে আর কোথায় কিভাবে ঠিক অ্যাপ্লাই করলে তোমাদের সব রকম কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে, সেই নিয়ে একটা ভিডিও আনার চেষ্টা করব। ফেরার সময় বিশ্বাস করো ভীষণ মন খারাপ হচ্ছিল আমাদের, কিন্তু একটা জিনিস কিন্তু আমাদের মাথায় চলছিল। আমরা জানি একটা সময় আসবে যেদিন আর হয়তো এত পা চলবে না এতটা দূরে আসার, হয়তো দায়িত্বের জালে একদমই জড়িয়ে যাব, সময়ও থাকবে না। হয়তো ওই ঘুরতে যাওয়ার ডাকগুলো উপেক্ষা করে তখন থেকে যেতে হবে নিজেদেরই ঘরে। সেই দিন কিন্তু এই ভিডিওগুলো হয়তো আমাদের দেওয়ালে প্রজেক্টর দিয়ে চলবে। মনে মনে আমরা আবার ফিরে আসবো এই নীল সাগরের পাড়ে। কেউ জমায় টাকা, কেউ জমায় ছুটি, আমরা জমাই স্মৃতি, শুধু স্মৃতি। আর এইগুলোই আমাদের জীবনের সবচেয়ে বড় সেভিংস। ছোটার কিন্তু শেষ নেই, একটুও জিরিয়ে নেওয়ার আমাদের হাতে কারোর সময় নেই। কখনো ভালো স্কুলে ভর্তি হতে, কখনো কলেজ, কখনো বা চাকরি ক্ষেত্রে। তাই তোমাদের বলবো ভালো থেকো, আর সময় সুযোগ পেলেই মন ভরে প্রাণ ভরে বেঁচে নিও আর ঘুরে নিও। আজকের ভিডিও এখানেই শেষ। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে।